গতকাল অর্থাৎ 30/7/2026 তারিখ রাত অনুমান 22:10 ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অধীন মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-10। অপারেশনটি মূলত পরিচালনা করে র্যাব-10-এর সদর কোম্পানি এবং এই অপারেশন পরিচালনাকালে চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক 10:10 অর্থাৎ 22:10 গত রাত্রে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয় বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 1968 অর্থাৎ 1968 পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য 5,90,400 টাকা এবং সাথে 4 জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের নাম: 1 নম্বর মোহাম্মদ আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, পিতা মৃত সবুর সাং চাঙ্কেরপুল, থানা বংশাল। 2 নম্বর আসামি আলী আরমান, বয়স 36, পিতা কামরুদ্দিন সাং বাবর রোড, থানা মোহাম্মদপুর ডিএমপি। 3 নম্বর শাহজাহান, বয়স 40, পিতা মোহাম্মদ কাশেম, থানা সাভার, জেলা ঢাকা। 4 নম্বর সোনিয়া, বয়স 30, পিতা মৃত শফিক, রিং রোড, থানা আদাবর, ডিএমপি। এই বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এবং এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীচর এবং মোহাম্মদপুর থানায় একটি করে মোট 3টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু রয়েছে বলে আমরা জানতে পারি। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রত্যেকেই পেশাদারভাবে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করে আসছে এবং এই ধরনের উপকরণ সংগ্রহ করে ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে এবং যেটা আমরা হাতে নাতেই গতকালকে রাত্রে আমরা অপারেশন করে তাদেরকে ধৃত করি এবং প্রয়োজনীয় যেগুলো সরঞ্জামাদি ছিল, কাঁচামাল ছিল, সবগুলোই আমরা জব্দ করি। এই লক্ষ্যে তাদের যে প্রয়োজনীয় আমাদের কার্যক্রমগুলো সেগুলো চলমান রয়েছে, তাদেরকে আমরা চালান দিয়েছি এবং মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এখানে আমরা আপনাদের দেখিয়েছি কয়েক ধরনের কাঁচামাল, সেখানে সাদা, গোলাপি এবং হলদে রঙের আছে। সেগুলোর আমরা একটা জিনিস আপনাদের কনফার্ম করি, আমরা প্রথমেই ব্যবসায়ীকে আমরা ধরার চেষ্টা করেছি এবং এরা প্রত্যেকে ব্যবসায়ী, এরা ডিলার। এখানে মানে যেটাকে বলি আমরা সাধারণত 3য় 4র্থ ধাপে যে যাই সেটা নয়, এটা আমরা অরিজিনেই আমরা কিন্তু এটা উদ্ধার করতে পেরেছি এবং উৎপাদন করছে এটা আমরা সাথে সাথে ডকুমেন্টগুলো প্রডিউস করেছি। আর এই যে কাঁচামালগুলো নিয়ে ওরা ওখানে ওজন পরিমাপক যন্ত্র সহ ওরা যেভাবে তৈরি করেছে ফুল হুবহু সেই ফরম্যাটেই করেছে। আমরা যেটা 1968 পিস পেয়েছি, সেখানে তাদের ভাষ্যমতে সেখানেও সেগুলো মানে তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার মানে চেইনটা মূলত তারা মেনটেন করে। এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি এবং আপনারা শুনে আরো অবশ্যই আশ্বস্ত করতে পারি, এই রকম আরো যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে, সেগুলো আমরা অবশ্যই বাংলাদেশে থেকে তো ইয়াবা আমরা নির্মূল করবই, সাথে সাথে বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করবো, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। আর কাঁচামালের বিষয়টা হচ্ছে, কাঁচামাল এগুলো বাংলাদেশেও
অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্য মতো এগুলো বাংলাদেশেও পাওয়া যায়। বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী।